প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে শুক্রবার আমরা ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। জবাবে ইরান 5টি শর্ত দিয়েছে। তবে এসব শর্ত জানার আগে বর্তমান পরিস্থিতি জানা যাক। বর্তমানে ইরানে 10,000 সৈন্য পাঠানো হচ্ছে। ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই পশ্চিম এশিয়াতে আরও 10,000 সেনা পাঠানোর কথা ভাবছে আমেরিকা। ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট এই দাবি করেছে। নতুন বাহিনীতে পদাতিক সেনা, সাঁজোয়া গাড়ি থাকতে পারে বলে জানা গেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার 82তম এয়ারবর্ন ডিভিশন আগে থেকে মোতায়েন আছে। বিশেষজ্ঞদের মতে 82তম এয়ারবর্ন ডিভিশনকে সরাসরি ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান যেমন খার্গ দ্বীপ নিশানা করার জন্য পাঠানো হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, নতুন করে যে অতিরিক্ত সেনা পাঠানো হবে তাদের কোথায় মোতায়েন করা হবে তা এখনো স্পষ্ট নয়। তবে খার্গ দ্বীপ, কেশাম দ্বীপ সহ পারস্য উপসাগরের বিভিন্ন ইরানি দ্বীপে আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে। খুব শীঘ্রই হয়তো ইরানে স্থল ও উভচর সেনার হামলা শুরু হবে বলে অনেকেই আশঙ্কা করছেন। তবে ইরানও বসে নেই, তারাও সৈন্য সমাবেশ করছে, যুদ্ধের জন্য অনেক ভলান্টিয়ার যোগ দিচ্ছে। এর আগে আলোচনার মধ্যে থাকাকালীন সময়ে 2বার আক্রমণ হওয়াতে তারা এবারে আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। তো ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাব এবং যুদ্ধ বন্ধে ইরানের 5 শর্তগুলি কি কি জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। এই প্রস্তাবের পূর্ণাঙ্গ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলিতে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ বন্ধে ইরান 5টি শর্ত দিয়েছে। তো আমেরিকা ইসরায়েলের এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমিয়ে আনা। শান্তি প্রস্তাবে ইরানের প্রতি প্রধান শর্তসমূহ হলো, ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি বন্ধ এবং ধ্বংস করে ফেলতে হবে। ইরানের সব ধরনের পারমাণবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA পূর্ণ তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলিকে, প্রক্সিগুলিকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। এসব গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র সহযোগিতা দেওয়া থেকে ইরানকে বিরত থাকতে হবে। বর্তমানে ইরানের যেসব পারমাণবিক সক্ষমতা রয়েছে তা পুরোপুরি ধ্বংস করতে হবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না এমন লিখিত অঙ্গীকার দিতে হবে। ইরানের ভূখণ্ডে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না। বর্তমানে থাকা সব সমৃদ্ধ উপাদান ইরানের IAEA এর কাছে হস্তান্তর করতে হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবসময়ের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, যা কিনা শুধু আত্মরক্ষার জন্য ব্যবহার করা যাবে। এ বিষয়ে ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো ইরান এসব শর্ত মেনে নিলে নিচের সুবিধাগুলি পাবে। সেটা হলো, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বুশেহর শহরে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কারিগরি ও অন্যান্য সহযোগিতা দিবে। ইরানের উপরে থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ভবিষ্যতে আর কখনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না এমন নিশ্চয়তা প্রদান করা হবে। এই প্রস্তাবগুলি নিয়ে আলোচনা চলাকালীন 1 মাস ব্যাপী একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান 5টি শর্ত দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। ইরানি কর্মকর্তারা এই নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে পাশ্চাত্যের বা আমেরিকান সামরিক ঘাঁটিগুলি বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। এছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রু ভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদ মাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে
এবং তাতে ইরান বেশ গুরুত্ব দিচ্ছে। তো দেখা যাচ্ছে আমেরিকার শর্তগুলি ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আবার ইরান আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছে এবং হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছে, যেটা হয়তো আমেরিকা রাজি হবে না, এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলি সব সরিয়ে নেওয়া। তো এটা কোনোটাই আসলে আমেরিকার জন্য মেনে নেওয়ার মতো নয়। ফলে অচলাবস্থা কাটেনি এবং হয়তো যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে এবং স্থল যুদ্ধের জন্য আমেরিকান বাহিনী যেখানে যেভাবে প্রস্তুতি নিচ্ছে, প্লাস ইরানের অভ্যন্তরে যেসব প্রস্তুতির খবর শোনা যাচ্ছে, তাতে মনে হচ্ছে খুব শিগগিরই হয়তো বড় ধরনের যুদ্ধ লেগে যাবে ইরানে। তা সে পর্যন্তই, থ্যাংক ইউ। Help! We need backup! You can do it, baby! Okay, that's enough! You've got 10 seconds! Believe me, you don't want this! 5 seconds! Very serious situation! 3, I'm ready! 1 last chance! You know what? Forget it. Let's do this the smart way. We talk. Okay. Let's make a deal. That's a good point. I'll take it. Best negotiation I had today.